কানেকশন থাকে তার, যে ঝগড়া কি, যখন আমি কার সঙ্গে কথা বলতে যাই সে আমাকে বলে দেয় তুমি চুপ করে যাও, ওখান থেকে সরে যেখানে পাপ হবে সেখান থেকে আমাকে সরিয়ে নিচ্ছে। আর 5 নম্বর গিফট আমরা করবো, আর একজনকে পরাক্রম কার্যসাধক গুণ। অলৌকিক কাজ যা স্বাভাবিকের বাইরে এবং কাজ করার ক্ষমতা। যেমন যিশু প্রথম আসলে কাজ করেছিল কান্নানগর প্রিয় বাড়িতে, যে জলকে দ্রাক্ষরস করেছিল, তাই তো? তাহলে যিশু কি একাই আশ্চর্য কাজ করতে পারে? বাইবেল কি বলছে? তাহলে যিশু কি একাই করতে পারে আর পাঁচটাটা করতে পারে কি ওটা? কেউ মাইন্ডে নেবে না যদি পাঁচটা থেকে থাকে। আমি বলছি ছোট মুখে অনেক বড় কথা বলে দিচ্ছি হয়তো, শুধু পাঁচটা আর যিশু কি সেই কাজটা করতে পারবে? এটা সবার জন্যই সম্ভব। আর যদি চাই সেই অলৌকিক কাজ করতে পারি, কোথাও হয়তো বিয়ে বাড়িতে আমি মতো বললাম যে এখানে মাংস তৈরি মাংস তৈরি, আমি প্রার্থনা করছি তুমি ঝুঁকিয়ে দাও, হবে তো নাকি? যিশু নামে সেটা করবে তো? হালেলুয়া। 6 নম্বর গিফট আমরা করব, আর একজনকে ভগবানী আর একজনকে আত্মীয়ভাবে চিনিয়ে নেবে। ভগবানটাকে দেখি ঈশ্বরের কাছ থেকে যে বার্তা পেয়ে যা প্রকাশ করা হয়, যেমন যে প্রথমেই বললাম না জ্ঞানের বাক্য, যে প্রথম থেকে যখন কিছু রেডি করে আসছে এখানে এসে হয়তো দেখি সবাই বলছে, আমিও বলবো না ওটা, অন্য একটা বলি, সেই ভগবানকে কিছু জুগিয়ে দেবে তার বাক্য, যে বাড়ি থেকে 4-5 দিন ধরে রেডি করবে। আমি 2 দিন ধরে রেডি করেছি, কালকে বাইবেল নিয়েছি, আজকে এখানে এসেছি। তা 4-5 দিন ধরে রেডি করাচ্ছে, এইখানে এসে যখন বাচ্চা কিছু তুমি জুগিয়ে দাও, সেই ভগবানকে জুগিয়ে দেবে। সেটাই আসল ভগবানী। যে 4 দিন আগে থেকে মুখস্থ করে আসবে, সে জগতের ভগবানী, সে ওপরের ভগবানী হতে পারবে না কোনদিন। হালেলুয়া, হালেলুয়া। 7 নম্বর গিফটটা করি, আর একজনকে আত্মাদিগকে চিনিয়ে লইবার শক্তি। সেই আত্মাদের বিচার করতে তাকে, মানে সেই 3 নম্বর গিফটটা যদি না থাকে আমার মধ্যে, তাহলে আমি ওটা পাবো না। যেমন এখানে যদি কোনো দুষ্ট আত্মা থেকে থাকে, তাহলে আমাকে ঈশ্বর সাহায্য করবে যে দুষ্ট আত্মাকে চেনা। আর যদি কোনো পবিত্র আত্মা থেকে থাকে, ঈশ্বরই সে সাহায্য করবে আমাকে পবিত্র আত্মাকে চিনে নেওয়ার। এটাই এখানে বলছে যে আত্মাদের বিচার, আমি আত্মাদের বিচার করব যখন, তখন ঈশ্বর আমাকে সাহায্য করবে। তাই 8 নম্বর গিফটটা আরেকবার আমরা দেখবো, একজনকে আত্মাদিগকে চিনিয়ে লইবার শক্তি। 8 নম্বর গিফটটা দেখবো, আর একজনকে নানাবিধ ভাষা বলিবার শক্তি। সেই ভাষা। এই ভাষাটা অনেক বছর ধরে আমি চেষ্টা করছি, ঈশ্বর আমাকে দাও, ঈশ্বর আমাকে দাও, কিন্তু জগতের পাপে আমি পাচ্ছি না। এই ভাষা কিন্তু খুব ভালো খুব খারাপ, তাই তো? যিশু লোকের কাছে ভালো আর শয়তান লোকের কাছে খারাপ। কারণ এই ভাষা যে জানে সে যিশু নামে ভূত ছাড়াতে পারবে, তাই তো? হালেলুয়া। সে যিশুর সঙ্গে কথা বলতে হবে। এই ভাষা সর্বদূতের ভাষা। যে আমি দেখছিলাম প্রার্থনার মধ্যে একটা মা ভাষা বলছিল, তখন আমি কাঁদছিলাম যে যিশু আমার মধ্যে কেন এটা নেই, আমি কি পাপ করছি, আমি তো তোমারই পথে আছি, হয়তো যিশু আমাকে দেবে, একটু দেরি সময় করতে হবে। অদ্ভুত বা অচেনা ভাষা কথা বলার ক্ষমতা বা পবিত্র আত্মা প্রদান করেন সেই যিশু কিন্তু বলছে এটা তুমি পাওয়ার যোগ্য না, এমন কোনো কথা বলে না, তুমি পাওয়ার যোগ্য, তোমাকে সুযোগ কিনে আলার কথা বলছে এখানে, যে তুমি যদি চাও তোমাকে দেওয়া হবে, কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে। হয়তো যিশু কোনো অসুস্থ লোককে সাহায্য করছে, সুস্থ করছে, তাই জন্য আমার কথা শুনতে পাচ্ছে, কিন্তু আমাকে সাহায্য করছে না। এখন বলছে তুই আরো রেডি হ, তোকে সাহায্য করবো। তাই জন্য আমরা 9 নম্বর গিফটটা শুনি। কিন্তু এই সকল কর্ম, এই বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত, মানে ভাষা ব্যাখ্যা দিতে হয়েছে। যদি আমি সেই 8 নম্বর গিফটটা যদি আমি পেয়ে থাকি, তাহলেই আমি বুঝতে পারবো যখন সেই 9 নম্বর গিফটটা, যে স্বর্গীয় ভাষা যখন কেউ বলছে, হিন্দিতে বলছে, তখন আমি তাকে, হয়তো আমার বাবা বা মা, হয়তো এখানে কোনো মা জিজ্ঞেস করতে চাইলো যে হয়তো কোনো পাস্টার এলে হিন্দিতে বলছে স্বর্গীয় ভাষাটা, তাহলে আমি সেই ভাষা ব্যাখ্যাটা এখানে বাংলায় করতে পারবো যদি আমার মধ্যে থাকে।
এখন আমাদের নেই, আমি বলতে পারছি না, কিন্তু আমি জানি আজকের দিনে পরেই হয়তো আমরা এই চলে আসবো। এখানে সেই পবিত্র আত্মা বলেছিল, যেমন 120 জনের উপরে একটা মা একটু আগে বলছিল, তারপরে ওই সুদীপ আঙ্কেল বলছিল 120 জনের উপরে যখন ওই পবিত্র আত্মা নেমে এসেছিল, সবাই স্বর্গীয় ভাষায় কথা বলছিল। আজকে আমি বলছি এই বলরামপুর গ্রামটা স্বর্গীয় ভাষায় কথা বলবে, ঈশ্বর সেই সাহায্য করবে এই গ্রামকে, এই চার্চকে। এই উপকারগুলো বিশ্বাসিত মণ্ডলী সেবার জন্য পবিত্র আত্মা নিজের ইচ্ছাই অনুযায়ী গঠন করে। আর দেখবো এখানে বলছে প্রকাশিত বাক্যতে একবার যাব।